Assalamu alaikum everyone. The main thing that is always makes me happy, which is when I meet my fellow brothers and also my audience, also like my subscribers. So here you see two brothers and they are students of Bangladesh Qawi Madrasa, right? And they are actually teaching in madrasa. They want to learn and they asked me that in one of my videos maybe I told you it's not possible to learn English within 3 months. Of course it's not possible, but we have to make sure our foundation. So yeah, that's what actually I was telling them. So please talk about yourself and talk about yourself. Assalamu alaikum wa rahmatullah. My name is Muhammad Shahnur Rahman. I am from Nator and I am a teacher and student. Thank you. Okay. Assalamu alaikum wa rahmatullah. My name is Habibul Islam. I'm from NATO. Yeah. I am a student and Markatul Kanwari Madrasa's teachers. Okay. Alright. So you understood that they are learning English, actually make dua for them. And what do you think? Learning English is very easy or it's very hard? Is it easy to learn? Easy. Yeah, of course. We should think it's easy because our mind will give the signal if you're thinking it's difficult or it's complicated, which will be complicated for us. So yeah, thank you. Do you want to say anything else to our viewers or to anything else? Do you want to say anything else? ঠিক আছে, তারা হচ্ছে ইংরেজি শিখতে যাচ্ছে। আমি তাদের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে ইংরেজি শেখার বিষয়টা নিয়ে। 3 মাসে তারা একটি ভিডিওতে আমি বলেছিলাম 3 মাসে ইংরেজি শেখাটা সম্ভব না, তবে এটা সত্য। 3 মাসে আপনি একটা লেভেল আপনি যেতে পারবেন, আপনার বেসিক লেভেলে। তবে এর থেকে বেশি সময় দিতে হবে অবশ্যই। যখন আপনারা এখন মাদ্রাসায় পড়তেছেন, মাদ্রাসায় এখন আছেন, তাই না? সেক্ষেত্রে ধরেন আপনি যদি একটা প্ল্যান করেন, একটা রুটিন অনুযায়ী স্টাডি করেন যে আজকের দিনে এটা শেষ করবেন, এই চ্যাপ্টার শেষ করবেন, এটা শেষ করবেন, তাহলে দেখবেন যে একটা পর্যায়ে আপনার ফ্লুয়েন্সি এবং আপনার অনেকটা ডেভেলপ হবে। আমি এটাই করছি। আমি যখন শিখতাম তখন ধরেন আমি প্রতিদিন ডে ওয়াইজ আমি করতাম। এদিকে আসেন। প্রতিদিন আমি ডে ওয়াইজ ধরেন চর্চা করতাম। আমি এমন করতাম যে আজকে ডে ওয়ান চর্চা করব। ডে ওয়ানে যা যা শেখা যায় এগুলো শিখে এরপরে ডে 2তে আমি অনেকগুলো সেন্টেন্স মেক করতাম। তো আমি আপনাদেরকে এটাই বলি যে সেন্টেন্স মেক করবেন, প্রচুর পরিমাণ চর্চা চালিয়ে যাবেন, কখনো বন্ধ করবেন না, দেখবেন যে ইনশাল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট আসবে। এখন আপনি কীভাবে চর্চা করছেন, মানে আপনার চর্চা করার পদ্ধতিটা কি? চর্চা করছি, প্রতিদিন ওয়ার্ড হান্টিং করি, এটা স্টুডেন্টের মাধ্যমে প্রয়োগ করি এবং এটাকে মানে যা শিখি এটা ছাত্রদেরকে শেখানো, মানে শেখার 2টা কারণ বের করি, নিজে শিখবো দেন আমার স্টুডেন্টকে তাদের প্রয়োগ করি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, যেমন ধরেন প্রাথমিক অবস্থায় অনেক বিষয় কি ধরেন প্রপার আমাদের নলেজ থাকে না, ঠিক আছে? তো যখন শেখাতে যাব, ঠিক আছে, তার পূর্বে আমি আরেকটা কথা বলবো, সেটা ভিডিও মেক করবেন। হ্যাঁ, যখন যেটা শেখাবেন ওই বিষয়ে একটা ভিডিও মেক করবেন এবং ওই ভিডিওটা আপনি দেখবেন যে কেমন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, ওভারঅল আপনার স্পিকিং এবং যা যা শেখাচ্ছেন এগুলো একটু রিসার্চ করবেন। এরপরে ধরুন বাচ্চাদেরকে শেখাবেন, কারণ ওরা ভালোটা শিখতে পারবে। এখন যদি আমার পর্যাপ্ত পরিমাণ ওই বিষয়ে এলেম নাই, আমি যদি বাচ্চাদেরকে শেখাতে যাই, বাচ্চারা কিন্তু শিখে ফেলবে ঠিকই, পরবর্তীতে দেখলাম যে এখানে একটু ভুল আছে, একটু সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথমে স্পিকিং শিখবেন, দেন ফনিক্সটা পরে আসেন। ফনিক্স ইটস নাথিং অ্যাকচুয়ালি, ফনিক্স শিখতে অত বেশি সময় লাগবে না, আপনি 2টা-3টা ক্লাস করলে ফনিক্স শেষ হয়ে যাবে। কিন্তু স্পিকিং করাটা মেন। যেমন ধরেন এখন রাস্তায় যাচ্ছেন, স্পিকিং করতে হবে, সো এটা পারতে হবে। চাচ্ছি এরকম একটা স্পিকিং পার্টনার। যেমন ধরেন আপনার মোবাইল ফোন আছে, মোবাইল ফোন যেমন টেলিগ্রামে আপনি তো যুক্ত আছেন টেলিগ্রামে, ওখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আমি দিয়ে দিয়েছি। ওই চ্যানেলগুলোতে আপনি যুক্ত থাকবেন, ওখানে ওদের সাথে কথা বলবেন এবং আরও নেটিভরা আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি তো চর্চা করতে চাই, এরকম একজন আমার পার্টনার প্রয়োজন, চর্চা করে তাদের সাথে প্রতিনিয়ত চর্চা করেন, দেখবেন যে হয়ে যাবে। এখানে বিষয় কি সময় দিতে হবে, মানে লেগে থাকতে হবে। আসলে একটা সময় আমিও ডিমোটিভেট হয়ে যেতাম মাঝে 2 মাস পর্যন্ত বন্ধ ছিল আমার। আমি কি কাউকে বলি না কখন এটা আমি শুরু করছি, পরে কুরবানিদের সময় আর ভালো লাগে না, পরে এটা 2 মাস বন্ধ আছে, এরপর আবার শুরু করছি, আবার 1 মাস বন্ধ, আবার শুরু করছি, তৃতীয়বার আর ছাড়ি না এটাকে।
এই যে শুরু করছি এখনো পর্যন্ত চলতেছে, এমন কোনো দিন নাই যে চর্চা করি না, এমন কোনো দিন নাই যে স্টাডি করি না বিষয়। কন্টিনিউ চলছে। কন্টিনিউ মাশাআল্লাহ। কন্টিনিউ একটা জিনিস সব থেকে বেশি কন্টিনিউ আমার চলে, সেটা হচ্ছে লিসেনিং। আমি বেশি শুনি, প্রচুর শুনি। আমিও প্রায় মানে মানে ইংলিশ লেকচারগুলো এগুলো ডাউনলোড করি, করে ঘুমানোর পূর্বে বা মাঝে মধ্যে আদারওয়াইজ ফ্রি টাইমগুলোতে আমি শুনি। হ্যাঁ হ্যাঁ শুনবেন, মানে বোঝার চেষ্টা করি বোধগম্য হচ্ছে কিনা। হ্যাঁ এটা ভালো। বুঝেন বা না বুঝেন এটা কোনো বিষয় না, কিন্তু শুনবেন। যেমন আমরা মায়ের পেট থেকে মায়ের ভাষাটা শুনে আমাদের কিন্তু বাংলা শেখাটা। সেটাই। আরেকটা বিষয় কি জানেন, আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা যেভাবে শিখে আমরা কিন্তু সেভাবে শিখি না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শেখার একটা ধরন আছে বা একটা লেভেল আছে। যেমন একজন এইচএসসি শিক্ষার্থী সে যেভাবে ইংরেজি শিখবে, আপনি কিন্তু সেভাবে ইংরেজি শিখবেন না। বা একজন বিসিএস ক্যাডার যে হবে বা বিসিএস যে জব পরীক্ষা দেবে, সে যেভাবে ইংরেজি শিখবে আপনি কিন্তু সেভাবে শিখবেন না। যে আইএলস দিবে সে যেভাবে ইংরেজি শিখবে আপনি সেভাবে শিখবেন না। তো প্রত্যেকটা মানুষ তার ডিফারেন্ট ওয়েতে ইংরেজি শিখে। তো সেটাই বলবো যে আপনার যেটা ভালো সেই ওয়েতে আপনি ইংরেজি শিখবেন। অনেকে বলবে যে গ্রামার স্যার ইংরেজি শিখেন। আসলে বিষয় কি জানেন, গ্রামার একটা বয়স আছে, যে বয়স হয়ে গেলে ওই বয়সে গ্রামার অবশ্যই লাগে। আপনি একটা মিনিং বুঝবেন না, আপনি টেন্স যদি না বুঝেন, ওগুলো যদি না বুঝেন তাহলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না। বাচ্চারা তো ধরেন ওগুলো দরকার নেই, বাচ্চারা শোনে আর ডেলিভারি করে, কিন্তু আমরা তো ওটা আর পারবো না, আমাদের ওই বয়সটা এখন নাই। তো তারপর আমরা শুনতে থাকবো এবং গ্রামাটিক্যাল কিছু বিষয় আসে, বেসিক কিছু বিষয়, হেল্পিং ভার্বস, মডেল ভার্বস, মেইন ভার্বস, ওগুলো শিখলে প্র্যাকটিস হয়ে যাবে। প্রেজেন্টেশন যখন দিচ্ছিলেন একটু কথা বলছিলেন যে টেন্স বা না এটা হচ্ছে হ্যাঁ প্যাসিভ ভয়েস এগুলো প্রয়োজন হচ্ছে না এখন কি স্পোকেন এগুলো ছাড়া কি? না এগুলো তো আপনি পারবেন কিভাবে শুনেন, এগুলো হচ্ছে ওই বাচ্চাদের জন্য। ওরা আমি তো বললাম একটু আগে, বাচ্চারা যেভাবে ইংরেজি শেখে আমি তো সেভাবে শিখবো না। আপনি যেভাবে ইংরেজি শিখবেন অন্য একজন সেভাবে ইংরেজি শিখবে না। তো এক একজন মানুষের শেখার ধরন ভিন্ন থাকে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সবার, যে ওইটা ফলো করেই যে হবে বিষয়টা এমন না। ধর আমি যেটা ফলো করছি আমারটা ফলো করলেই যে আপনার হয়ে যাবে তা না। হ্যাঁ এটা একটু ইম্প্যাক্ট করতে পারে, তবে নট মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, তো ভালো থাকবেন, কথা বলে খুব ভালো লাগলো। সুন্দর উপদেশ দিলেন যা সানন্দ ম্যাম থেকে পাইনি। ঠিক আছে, এটা সমস্যা।